قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة من شراب الدنيا পয়গম্বর আরবি বলেন এই দুনিয়াটার দাম আল্লাহ তাআলার কাছে একটা মশা অথবা মাছির পাকা পরিমাণও যদি হইতো এই দুনিয়াতে একটা কাফেরকে এক ডুব পানি পান করাইতো না। আজকে এই দুনিয়ার চিন্তা, এই দুনিয়ার ফিকিরে পড়ে আমরা কোরআনের মাহফিলে আসতে পারি না, এই দুনিয়ার ফিকির পড়ে নবীর হাদিসের মাহফিলে আসতে পারি না, জিকিরের মাহফিলে আসতে পারি না। কথাগণ বন্ধুরে, এই মাহফিলে আইসা যদি আলেমদের মজলিসে বসে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দারি কত গুনাহ তুই করছস? 100 গুনাহ করছস না 1000 না 1 লক্ষ না 10 লক্ষ না 20 লক্ষ গুনাহ করছস? ও বান্দা, তুই যদি 20 লক্ষ গুনাহ করে থাকস, আলেমদের মজলিসে এসে খাঁটি নিয়তে তওবা যদি করতে পারস, আল্লাহ তাআলা তোর 20 লক্ষ গুনাহ মাফ করে দিবে। আরো জোরে কর। আরে মিয়া, সুবহানাল্লাহ তো আমরা বলতে পারি না, অথচ পয়গম্বর আরবি বলেন আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে তার জন্য এত বড় একটা গাছ আল্লাহ তৈরি করে দিবেন। একজন তাগড়া নওজোয়ান যুবক একটা তেজস্বী ঘোড়ার উপর সাওয়ার হইয়া এই ঘোড়াটাকে 1000 কোন রিওয়ায়াতের মধ্যে আছে 100 বছর পর্যন্ত দৌড়াবে, 100 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরেও ওই জান্নাতের গাছের ছায়াটা শেষ করতে পারবে না। আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, এত বড় গাছ আল্লাহ জান্নাতে তার জন্য তৈরি করে দিবে। আল্লাহ লাগায় দেন, আরেকটা গাছ লাগান, আরেকটা গাছ লাগান, জোরে লাগান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষরা খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি 100 বার সকালবেলা বলতে পারে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন এই তাসবিহটা 100 বার আল্লাহর কোন বান্দা বান্দি বলবে, আল্লাহ তাআলা তার আমলনামা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বংশধরদের থেকে 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 100 নবীর বংশের 100 গোলাম আজাদ করার সমান সওয়াব দান করবেন। আর দূরে কোন মুসলমান ভাইরা রে আমার, এই সুবহানাল্লাহ বলতে সময় পাওয়া যায় না, কারণ ফেসবুক চালাই তো সময় নষ্ট হয়ে যায়, টিভি দেখেই তো সময় নষ্ট হয়ে যায়। বর্তমান যুগের মুরব্বী বাবারা আছেন যারা, রাগ করবেন না বাবা, আপনারা সকাল বেলায় কই একটু ছাগায় এই দোকানে, এখন আর কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, এখন কোরআন তেলাওয়াত পড়বার সময় নাই, এখন ইশরাকের নামাজ পড়ার সময় নাই, এখন সকাল বেলা মুরব্বী বাবারা চায়ের স্টলে চলে যায়, আবার দেখা যায় মাদানি বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একটু বেয়াদবি করলাম, তবে আলহামদুলিল্লাহ যিনি বয়ান করতেছেন ওনার পরে আমরা আমাদের শব্দ দিয়ে দিব। যারা এখন এলোমেলো করতেছি অতি সত্তর আমরা প্যান্ডেলের ভিতর চলে আসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রধান আকর্ষণ হয়ে গেছে, বিশেষ আকর্ষণ রয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা আমি বলতেছিলাম ওই যে সুবহানাল্লাহ আমরা বলছি কত ফায়দা, 100 বার বলবেন, আল্লাহর নবী বলেন 100 নবীর বংশের 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ আপনার আমলনামা সেই সওয়াব দান করবেন। আচ্ছা, নবীর বংশের 100 গোলাম আজাদ করার ক্ষমতা কার আছে? আসেনি? ময়মনসিংহের সবচেয়ে বড় শিল্পপতি যিনি, তারও মনে হয় নাই, কারণ 100 গোলাম নবীর বংশের আজাদ করা এত সহজ না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে শুনেন, পয়গম্বর
আরবি বলেন, এ আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা খেয়াল করে শোনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সকালবেলা 100 বার পড়তে পারে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই তাসবিহটা, এই জিকিরটা আল্লাহর কোন বান্দা বান্দি সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার যদি পড়তে পারে, আল্লাহর নবী বলেন, এ মিয়া শুনো শুনো, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, 100 বার আলহামদুলিল্লাহ বললে তোমার আমলনামায় 100 ঘোড়া আল্লাহর রাস্তার দান করার সমান সওয়াব দান করবেন। আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, পয়গম্বর আরবি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সকালবেলা 100 বার পড়তে পারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহজ না কঠিন? আরো জোরে কোন, আরো জোরে কোন। পয়গম্বর আরবি বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সকালবেলা 100 বার আল্লাহু আকবার বলতে পারে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির আমলনামায় 100 উট, 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আমলনামায় 100 উট দান করার সমান সওয়াব দান করবে। মুসলমান ভাইয়েরা রে আমার, পয়গম্বর আরবি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজের পরে 100 বার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? জোরে কোন, আরো জোরে কোন। বন্ধুরে, পয়গম্বর আরবি বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় আল্লাহু আকবার আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে সমস্তটা ফাঁকা জায়গা নেকের দ্বারা ভরপুর করে দেয়। রাজি আছেননি বাবা, রাজি আছেননি? পয়গম্বর আরবি বলেন, শুধু শুনো শুনো আমার উম্মতের নারী পুরুষেরা, আল্লাহর কোন বান্দা বান্দি 100 বার যদি পড়তে পারে আস্তাগফিরুল্লাহ, 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 এই তাসবিহটা, এই জিকিরটা যদি সকালবেলা আল্লাহর কোন বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহর নবী বলেন, হাজার হাজার লক্ষ কোটি গুনাহ হয়ে থাকলেও আল্লাহ সব গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই না, কমপক্ষে আল্লাহ তাআলা 100 বিপদ আপদ দূর করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তার 100 মর্তবা বাড়ায়া দিবেন। এই দিন যদি মারা যায়, আল্লাহ জাহান্নাম থেকে নামটা কাইটা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। মুসলমান ভাইয়েরা রে আমার, এখন তো এইগুলো আমল করার সময় পাওয়া যায় না, কারণ টিভি আর ওই দিক দিয়া মা বোনরাও তো আমল করতে চায় না। আগে বাড়ির পাশ দিয়া যাইলে মহিলাদের গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাইত, ঘরের ভিতর থেকে গুনগুন করে কোরআনের শব্দ আসতো। এই যে মুরব্বী বাবারা যারা আছেন, এখনের যুগে এটা নাই। আগে আমরা ছোট সময় দেখছি মুরব্বী বাবারা, যারা মুরব্বী ছিলেন, ঘরের বারান্দায় বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। কথা কোন, কথা কোন। এখন তো কোরআন তেলাওয়াত নাই, এখন তো কোরআন তেলাওয়াত নাই। জায়গা জায়গায় দোকানপাট, জায়গা জায়গায় চায়ের স্টল, জায়গা জায়গায় এরকম ভাবে টিভির দ্বারা, টিভির ছবির জায়গা জায়গায় দেখাইতেছে। এখন আর এই যে কোরআন তেলাওয়াতের সময় নাই, অথচ পয়গম্বর আরবি বলেন, বন্ধুরে, ফজরের নামাজের পরে তুমি আল্লাহু আকবার, ফজরের নামাজের পরে তুমি যদি সূরা ইয়াসিন দা একবার তেলাওয়াত করতে পারো, কয়বার? একবার সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সহজ না কঠিন? আরো জোরে কর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সকালবেলা ফজরের নামাজের পরে একবার মাত্র সূরা ইয়াসিন পড়তে পারে, কয়বার? একবার। এই সূরা ইয়াসিনের দাম কত জানো বাবা? আগে শুনো বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো,
আসমান জমিন সৃষ্টি করার আরো 1000 বছর আগে, 1000 বছর আগে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করেছিলেন। একত্রিত করে আল্লাহ কুদরতি জবান দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইছিলেন। সমস্ত ফেরেশতারা সূরা ইয়াসিন আল্লাহর জবান থেকে শুনেছিল। তখন ফেরেশতারা বলছিল, আল্লাহ গো, এই সূরাটা কোন উম্মতের উপর, কোন নবীর জন্য নাজিল করবা, কোন নবীর উম্মতের জন্য নাজিল করবা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আমার ফেরেশতারা শুনো, এই সূরা ইয়াসিনটা দুনিয়ার কোন নবীকে দেব না। তৌরাত কিতাবে নাই, ইনজিল কিতাবে নাই, জবুর কিতাবে নাই, আসমানি কোন কিতাবে নাই, একমাত্র এই সূরা ইয়াসিনটা আল্লাহর কিতাব কোরআনে আছে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলছিল, আল্লাহ গো, এই নবী এবং এই নবীর উম্মত কত ভাগ্যবান, যাদের জন্য এই সূরা ইয়াসিন তুমি নাজিল করবা। আল্লাহ গো, ওই নবী এবং ওই নবীর উম্মত কত ভাগ্যবান, যে নবীর উম্মতের জবান দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ওই পেট কত ভাগ্যবান, যে পেটে এই সূরা ইয়াসিন ধারণ করবে। আল্লাহর নবী বলেন, খেয়াল করে শুনো, সকালবেলা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলেন, তুমি একবার সূরা ইয়াসিন সকালবেলা পড়বা, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া কমপক্ষে পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। পড়তে রাজি আছেন নাকি? রাজি আছেন? বাবারে আবার খেয়াল করে শুনেন, পয়গম্বর আরবি বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা, খেয়াল করে শুনো, তুমি যদি ফজরের নামাজের পরে মাত্র 3 বার পড়তে পারো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা দুনিয়ার কোনো মানুষ নাই, এমন কোন মুসলমান নাই যে মুসলমান পারে না। আমার মনে হয় সব মুসলমানরা পারে। আল্লাহর নবী বলেন, সকালবেলা ফজরের নামাজের পরে 3 বার মাত্র পড়বা কুল হু আল্লাহু আহাদ। এই সূরাটা 3 বার তুমি পড়বা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া কমপক্ষে পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামা দান করবেন। করতে রাজি আছেন? বাবা, এবার এই যে সকালবেলা ফজরের নামাজের পরে তুমি যে 3 বার কুল হু আল্লাহর সূরাটা পড়লা, তোমার দিন শুরু হইল এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া, মাত্র কুল হু আল্লাহর সূরা 3 বার পড়ার কারণে। বন্ধুরে খেয়াল করে শুনো, তুমি যদি মাগরিবের নামাজের পরে আবারও 3 বার কুল হু আল্লাহর সূরাটা পড়তে পারো, আল্লাহু আকবার, তোমার রাত্রটাও শুরু হলো এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া। জুবারা জুরে 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 বন্ধুরে, এই জন্য আমি পায়ে ধরে বলি, মুরব্বী বাবা, ও যুবক ভাই, পায়ে ধরে বলি, এই জন্য এই আমলগুলো করো। এই আমলগুলো যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ওলি বানায়া দিবেন। ও বন্ধু, খেয়াল করে শুনো, ফজরের নামাজের পরে মাত্র 3 বার বলবা, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইটা, এই আউযু বিল্লাহটা 3 বার পড়ে আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সূরা হাসরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা সারা দিন তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহু আকবার, এই দিন যদি তুমি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দিয়া জান্নাত দিয়া দিবেন। বন্ধুরে, আল্লাহর পয়গম্বর আবারও বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এইটা পড়ে, এটা 3 বার পড়ে যদি সূরা হাসরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করতে পারে, আল্লাহু আকবার, সারা রাত 70,000 রহমতের ফেরেশতা আল্লাহর ওই বান্দা বান্দির জন্য সারা রাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। বন্ধুরে, এই রাতে যদি তুমি মারা যাও, আল্লাহর নবী বলেন, তোমাকে শহীদি মর্যাদা দিয়া, শহীদি মর্তবা দিয়া আল্লাহ তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে।
এখন তো কোরআন তেলাওয়াত নাই। অনেকেই কয় হুজুর ভালো করে কোরআন তেলাওয়াত পারি না। অনেক মুরব্বী বাবারা কয়, মা বোনরা কয় হুজুর ভালো করে কোরআন তেলাওয়াত পারি না। আর মা বোন, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই শুনো, তুমি চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো। চেষ্টা করতে করতে যদি তুমি ধাক্কায় ধাক্কায় কোরআনটা পড়ো, তুমি পড়তে পারো না, সুন্দর করে পড়তে পারো না, তাড়াতাড়ি পড়তে পারো না, সুন্দর করেও পড়তে পারো না, কিন্তু শিখতেছো, চেষ্টা করতেছো। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যে ধাক্কায় ধাক্কায় কোরআন তেলাওয়াত করতেছো, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা, আমার এই বান্দি কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, কিন্তু শিক্ষার চেষ্টা করতেছে। এই বান্দা, এই বান্দি ধাক্কায় ধাক্কায় কোরআন পড়তেছে। ও আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দার আমলনামা ডাবল সওয়াব লিখে দাও, ডাবল সওয়াব লিখে দাও, ডাবল সওয়াব লিখে দাও। বাবা রে, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এ মা বোনরা, ফেসবুক চালাইবেন না। ফেসবুক চালাইলে অনেক ক্ষতি আছে। কোয়েলাই নাকি কোয়েলামু বেশি বেশি ফেসবুক চালাইলে কি ক্ষতি? এইটা এক নাম্বার ক্ষতি হলো তোমার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে, তোমার ব্রেইনের মধ্যে দুর্বলতা আসবে, এবং এমন কি বাবা খেয়াল করে শুনো, তোমার মগজের মধ্যে সমস্যা আসিয়া যাবে। কারণ কি? ঘরে কোরআন তেলাওয়াত নাই। যে যদি ঘরে কোরআন তেলাওয়াত থাকতো, তোমার ঘরে মদকুর হতো না, গাঁজাকুর হতো না, ইয়াবাকুর হতো না। কথা বলেন না কেন? ইয়াবারে তো এখন ইয়াবা কয় না, ইয়াবারে কো বাবা, মদের কই পানি, সুদের কই ইন্টারেস্ট, ঘুষের কই ডেমারেস্ট, গাঞ্জের কই সিদ্ধি। কথা কন না কেন? এই নাফরমানের দল, এই মদের যদি পানি কস, যতবারই পানি কস, লক্ষ কোটি বারো যদি মদের পানি কস, মদ যে মদি, এই মদ এমন নাপাক, কুত্তার গু যেমন নাপাক, কুত্তার পায়খানা যেমন নাপাক, মদ গাঁজা ইয়াবা বাবা এরকম না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে মদ কাজকে কুত্তার গু খাইতে রস না? কথা বল না কে? গাঁজা কাজকে কুত্তার পায়খানা খাইতে রস না? এই ইয়াবা কাজকে কুত্তার পায়খানা খাইতে রস না? কথা বল না কে? আল্লাহু আকবার। এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, যার কারণে এই অবস্থা হয়। সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা বলি। এ মিয়া খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন, ভারতে একজন আল্লাহর ওলি ছিল। এই ওলির নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। কি নাম? আরো জোরে কোন, আরো জোরে কোন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। এই নিজামুদ্দিন আউলিয়া এইভাবে, এই যে আমরা যেভাবে বয়ান দিতেছি, এইভাবে একটা বয়ান দিছিল। এক বয়ান শুই না 70,000 অথবা 60,000, কেউ বলেন 60,000, কেউ বলেন 70,000 হিন্দু একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর। আচ্ছা, আমার একটা বয়ান শুই না ময়মনসিংহের শহরে যদি একটা মানুষ হিন্দু মুসলমান হয়, আমি কতটুকু খুশি হই? অনেক খুশি হইতাম না? বন্ধুরে খেয়াল করে শুনেন, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এইভাবে একটা বয়ান দিয়েছিলেন। একটা বয়ান শুই না 60,000 হিন্দু একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি খুশিতে আত্মহারা। এইবার নিজামুদ্দিন আউলিয়া বয়ানের শেষে দোয়া করার পরে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া বাড়িতে যায় মাকে ডাক দিয়া বলেন, এ মা শুনো শুনো, আমি তোমার সন্তান, আমার একটা বয়ান শুই না 60,000 হিন্দু একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মা ডাক দিয়া বলে, এ নিজামুদ্দিন আউলিয়া তুমি শুনো, তোমার বয়ান শুই না যে 60,000 হিন্দু মুসলমান হয়েছে, এটা তোমার কারণে না, এইটা আমি মার কারণে হয়েছে। আল্লাহু আকবার বলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মনটা একটু খারাপ হয়ে গেছে। মারে, তোমার বয়ান শুই না তো 60,000 হিন্দু মুসলমান হন নাই, আমার বয়ান শুই না তো মুসলমান হয়েছে, তাহলে কেমনে তোমার কারণে 60,000 হিন্দু মুসলমান হয়েছে? এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে তার মা ডাক দিয়ে বলেন, মায়া নিজামুদ্দিন খেয়াল করে শুনো, আমি তোমার মা যেদিন থেকে বালেগা হয়েছিলাম, এই দিন থেকে আমার শরীরের একটা পশম পর্যন্ত ভিন্ন কোনো পুরুষকে দেখাইতে দেই নাই। আল্লাহু আকবার। আমার একটা পশম ভিন্ন কোনো পুরুষ দেখে নাই। নিজামুদ্দিন রে, আমি তোমার মা এরকম ভাবে পর্দা করছিলাম। নিজামুদ্দিন যেদিন থেকে আমি বালেগ হয়েছিলাম, এক ওয়াক্ত নামাজও আমি কাজা করি নাই, একদিনও একবার এক সময় আমি তাহাজ্জুদের নামাজ বাদ দেই নাই, ইশরাকের নামাজ বাদ দেই নাই, আওয়াবিনের নামাজ বাদ দেই নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে 5 পারা করে কোরআন তেলাওয়াত করতাম, 4 পারা করে কোরআন তেলাওয়াত করতাম, 3 পারা করে কোরআন তেলাওয়াত করতাম। নিজামুদ্দিন রে, কিছুদিন পরে তোমার বাবার সাথে আমার বিয়ে হয়ে যায়। ও নিজামুদ্দিন তুমি শুনো, তোমার বাবার সাথে বিবাহ হওয়ার পরে একদিনও আমি তোমার বাবার সাথে বেয়াদবি করি নাই। আল্লাহু আকবার।
বর্তমান যুগে আমরার মহিলারা আমরার বিবিরা এরকম বিয়াদবি আমনে যদি একটা কোন হ্যাঁ আরো তিন রাখো কথা বল না কে আমনে যদি একটা কোন হ্যাঁ আরো তিন রাখো হঠাৎ করে যদি আমনে মেহমান বাড়িতে নিয়ে গেছেন এখন হ্যাঁ যে একটা এরকম লাগাইবো এই কি ব্যাপার এই করতে মেহমান আনছো বাজার করলা না করতে আনছো আমি খাওয়াইতে পারতাম না হোটেলে নিয়ে খাওয়াও আরে বাবা রাগ হয়ে কথা বল না কে আর আমি মাঝে মধ্যে বড় বড় নেতা কর্মীরা ফাউডের দিকে তাকায় দেখি এরকম বাঙ্গির মতো ফাটা ফাটা আমি চিন্তা করি তোমার বউ তুমি নেতা হইলে কি গো তোমার বউ মনে হয় জীবনেও তোমার ফাও কোনোদিন তেল দেবে না কথা বল না কে এই যে কোন কোন শীতের মৌসুম এই মৌসুমে যদি আপনার বিবি ভালো করে সে ফাউ দিয়ে আপনার মুচ্ছা গরম পানি দিয়ে ধোয়া ফাউডে সুন্দর করে মুছা এরপরে যদি তেল দিয়ে দিত আপনার ফাউ ফাটলো না শীতের মধ্যে ওহন ফাটে খেললে কি বউয়ে আমরা দেখছি আমার মার কথা আমি বলতে পারি আমি দেখেছি আমার বাবা 10টা 11টার সময় বাজার থেকে যখন আসতেন আমি দেখেছি আমার মা আমার বাবার ফাউডি সুন্দর করে গরম পানি দিয়ে ধৌত করে এরপরে ফাউডির মধ্যে সুন্দর করে তেল মালিশ করে দিতেন আমার বাবার পাও ভাসছে না ও মা বোনরা খেয়াল করে শুনো তুমি যদি তোমার স্বামীকে এইভাবে একটু খেদমত করে খুশি করতে পারো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাতিন দাখালাতিল জান্নাহ পয়গম্বর আরবি বলেন তুমি যদি তোমার স্বামীকে সন্তুষ্ট করতে পারো তুমি যদি খেদমত করে তোমার স্বামীকে খুশি করতে পারো পয়গম্বর আরবি বলেন আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন এখন মহিলারা কি কোন স্বামীর খেদমত করে আর বাবা রে বাবা তালুকদারের জিডা হ্যাঁ তালুকদারের জিডা কেমন তালুকদারের জিডা হইছে জামার ফাওয়া তেল দিব সুডুলুক হয়ে যাইতো না এই কথা কোন না কে অথচ পয়গম্বর আরবি বলেন শুনো শুনো তোমার স্বামী সন্তুষ্ট তোমার আল্লাহ তোমার জন্য সন্তুষ্ট এ মা বোনটা খেয়াল করে শুনো আল্লাহকে ছাড়া আর কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো আল্লাহ নবী বলেন আমি বলতাম মহিলারা তোমার স্বামীর পায়ে সেজদা করো এখন স্বামীর পায়ে তেল দিব কষ্ট লাগে কথা বল না কে বন্ধুরে নিজামউদ্দিন আউলিয়ার মা বলেন খেয়াল করে শুনো ও মুসলমান বাবারা যুবক ভাইরা খেয়াল করে শুনো নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মা নিজামউদ্দিন আউলিয়াকে ডাক দিয়া বলেন নিজামউদ্দিন রে আমি তোমার বাবার সাথে একদিনও বিয়াদবি করি নাই আমি তোমার বাবার মনে কষ্ট দেই নাই ও নিজামউদ্দিন আমি তোমার বাবার সাথে বিয়া হওয়ার পরে প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম ইশরাকের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতাম আওয়াবিনের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতাম নিজামউদ্দিন রে বিবাহ হওয়ার কিছুদিন পরে আমি যখন বুঝতে পারলাম আমার পেটের ভিতরে সন্তান আমি যখন যা বুঝতে পারছি আমার পেটের ভিতরে সন্তান তখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আকবার শেষ রাতে আমি 7 পারা 5 পারা 8 পারা করে কোরআন তেলাওয়াত করতাম কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতাম আর বলতাম ও পরওয়ারদিগার আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানটাকে তোমার ওলি বানায়া দাও আল্লাহু আকবার নিজামউদ্দিন রে আমি আমার পেটের ভিতরে সন্তান তোমার জন্য দোয়া করতাম তুমি যখন আমার পেটে ছিলে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে 5 পারা 7 পারা 8 পারা করে কোরআন তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতাম আর বলতাম আল্লাহ গো আমার পেটের ভিতরে সন্তানটাকে তুমি এমন বড় এত বড় আল্লাহর ওলি বানাও যার দ্বারা ভারতবর্ষে হাজার হাজার হিন্দু যেন মুসলমান হয় হাজার হাজার বিধর্মী যেন মুসলমান হয় এইভাবে তোমার জন্য আমি সবসময় দোয়া করতাম নিজামউদ্দিন রে একদিন আমি তোমার জন্য দোয়া করা বলি নাই ইশরাকের নামাজ পড়ে দোয়া করা বলি নাই আওয়াবিনের নামাজ পড়ে দোয়া করা বলি নাই এইভাবে আমি 10টা মাস তোমাকে পেটে নিয়ে নামাজ পড়ছি আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করে কাঁদছি 10 মাস পরে যখন তুমি আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছো নিজামউদ্দিন খেয়াল করে শুনো যখন আমার রক্তপানি বন্ধ হয়ে গেছিল তখন আমি কি করছিলাম আমি তোমাকে শোয়ায় রাখতাম নিজামউদ্দিন তুমি খেয়াল করে শুনো আমি তোমাকে শোয়ায় রাখতাম তুমি শুয়ে থাকতা যখন খাবার খাওয়ার জন্য ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতাম আমি তাড়াতাড়ি যায় ওযু করতাম ওযু করে আমি তাড়াতাড়ি যাই নামাজ বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়তাম 2 রাকাত নফল নামাজ পড়া এই যাই নামাজের উপরে বৈশা তোমাকে দুধ পান করাইতাম নিজামউদ্দিন রে 2
2টা বছর তোমার জন্য এত কষ্ট করছি, একবারও তোমাকে 2 রাকাত নফল নামাজ ব্যতীত একবারও তোমার মুখে আমি স্তন দেই নাই, একবারও আমি তোমাকে খাবার খাওয়াই নাই। এই নিজামুদ্দিন 2টা বছর তোমার জন্য এত কষ্ট করছি। নিজামুদ্দিন তুমি যখন আজকে বয়ান দিতেছিলে দিল্লি শহরে, তখন আমি আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে কাঁদছিলাম আর বলছিলাম, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলাম আর বলছিলাম, ও পরওয়ারদিগার আল্লাহ, আমার সন্তান নিজামুদ্দিন আউলিয়া বয়ান করতেছে, আল্লাহ গো আমার সন্তানটার এই বয়ান শুনে যেন হাজার হাজার হিন্দু মুসলমান হয়, এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম। নিজামুদ্দিন রে, এবার তুমি বলো, তোমার এক বয়ান শুইনা 60,000 হিন্দু যে একসাথে মুসলমান হয়েছে, এটার মধ্যে তুমি মার কৃতিত্ব না, তোমার কৃতিত্ব না আমি মার কৃতিত্ব বলো। এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মার পায়ে ধরে বলে, মা গো আমি তো এটা আগে জানতাম না, তুমি যে আমার জন্য এত কোরআন তেলাওয়াত করে কাঁদছো, তুমি যে আমার জন্য এত চোখের পানি ছাড়ছো, এত দোয়া করছো, এটা আমি আগে জানতাম না। ও মা, এখন আমি বুঝতে পেরেছি তোমার এই কোরআন তেলাওয়াত, তোমার এই চোখের পানি, তোমার এই আল্লাহর কাছে কান্নাকাটি, এই দোয়ার কারণে আমি আজকে নিজামুদ্দিন আউলিয়া আমার একটা বয়ান শুনে 60,000 হিন্দু যে মুসলমান হয়েছে, এটা একমাত্র তুমি মার কারণেই হয়েছে। এই জন্য আমি বলবো, টিভি ঘর থেকে বের করেন, নেতা নেত্রীর ছবি ঘর থেকে বের করেন। এখন তো নেতারা গুছ হয়ে দিব, হুজুর এটা কি আমরা ছবি নাকি ঘর থেকে বের করতো? এই মিয়া, তোমার ঘরে যদি টিভি থাকে, নেতা নেত্রীর ছবি থাকে, শ্বশুর শাশুড়ির ছবি থাকে, এখন তো বর্তমানে বিয়ার সময় জামাই বউ ছবি উঠায়া সুন্দর করে কাঠ দিয়া বান দিয়া এর ঘরে কানায় রাখছে। হারাম হারাম হারাম, তোমার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না, তোমার ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না, বরকত হবে না। এই জন্য দেখবেন কোটিপতি কোটি কোটি টাকার মালিক, কথা বল শুনেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু 20 টাকা 30 টাকা 40 টাকার দামের ট্যাবলেট খায়ও ঘুমাইতে পারে না, বউ কথা মানে না। হে যা ময়মনসিংহ শহরের দিকে, আর হে বউ যা তারাকান্দা শহরের দিকে, কথা কোন ঠিক না বেঠিক? বউয়ে যদি একটা কয়, হ্যাঁ যদি একটা কয়, বউ কয় 5টা। কারণ কি? ঘরের ভিতরে টিভি, কারণ কি? ঘরের ভিতরে সিনেমা, কারণ কি? ঘরের ভিতরে গুনার আখড়া, শয়তানের আখড়া, টিভি, ঘরের ভিতরে ছবি। ওই পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু ফীহি কালবুন ওয়া তাসাবির। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে ছবি থাকবে, যে ঘরের মধ্যে কুকুর থাকবে, যে ঘরের মধ্যে, এখন তো আরেকটা কথা মনে হয়ে গেছে, এখন ছবি নাই অনেকের ঘরে, কিন্তু কুত্তা ছোট বাচ্চারে খুশি করার লাগি কুত্তা আর পুতুল দিয়া গড্ডা ভরে রাখছে। কুত্তার পুতুল, মানুষের পুতুল, শিশু বাচ্চাদের পুতুল, এইটি দিয়ে গড্ডা ভরে রাখছে। তোমার ঘরেও রহমতের ফেরেশতা ঢুকতো না? কথা বল না, তোমার ঘরেও রহমতের ফেরেশতা ঢুকতো না? বের করো, বের করে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করো। আরে মিয়া, তুমি কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করতে পারে, কয়টা? একটা হরফ তেলাওয়াত করতে পারে, যেমন আলহামদু, আলহামদু, আলিফ লাম হা মিম দাল, 5টা হরফ। কয়টা? জোরে কোন কয়টা? পয়গম্বর আরবি বলেন, হে মিয়া, তোমার ওযু থাকুক আর না থাকুক, তুমি দাঁড়ায় দাঁড়ায় রাস্তা দিয়া যাইতেছো, আলহামদুর সূরা পড়তেছো, রাস্তা দিয়া যাইতেছো, আলহামদুর সূরা পড়তেছো, ইয়া মিয়া, তোমার ওযু নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই, তুমি ময়মনসিংহ শহরে যাইতেছো আর তুমি আলহামদুর সূরা তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, গাড়ি দিয়া যাইতেছো, কোরআন তেলাওয়াত করো। এ মিয়া, খেয়াল করে শুনেন ভালো করে, গাড়ি চালাইতেছো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেন, ওযু থাকলেও তোমার জন্য প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি আল্লাহ দান করবেন। ওযু না থাকলেও তোমার জন্য আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করবেন। বন্ধুরে, তুমি হাইটে হাইটে যাইতেছো আর পড়তেছো, আল্লাহ তোমার আমলনামা প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করবেন। বৈশা বৈশা পড়তেছো, তোমার আমলনামা 10টা নেকি দান করবেন। এ মিয়া, খেয়াল করে শুনো, তুমি দাঁড়ায় দাঁড়ায় পড়তেছো, শুয়া শুয়া পড়তেছো, এরপরেও প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। আল্লাহু আকবার। নিয়ত আছে কোরআন তেলাওয়াত করবেন নি? করবেন। আমার পীর আল্লামা আব্দুর রহমান হাফিজ জি দামাত বারাকাতুহুম হুজুর বলতেন, যারা বুড়া মুরব্বী, এই বুড়িয়া আল্লাহ কি বলেন জানো? যারা আমার কোরআন তেলাওয়াত করতে পারো না, আমার জমিনের উপর থেকে, আসমানের নিচ থেকে বের হয়ে যাও। যাইবেন কোথায়? যাওয়ার জায়গা আছে? কথা কোন না? তাহলে কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? আর জোরে কোন
হ্যাঁ, কোরআন তেলাওয়াত শিখবেন। এই জন্য হুজুর আমি গাজীপুরে নিয়েছিলাম, আমার মাদ্রাসা মসজিদে, আমার মসজিদে নিয়েছিলাম। জি জি, আমি আমার মসজিদে নিয়েছিলাম। তখন হুজুর বলছিলেন, শুনেন এ মুরব্বী বাবারা, খেয়াল করে শুনেন, আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না কইরা কবরে যান, যদি আল্লাহ জিগান তোর যে কোটি কোটি টাকার সম্পদ ছিল, এই সম্পদ তুই তোর ছেলের জন্য ব্যয় করতে পারছস, 5 তলা বিল্ডিং বানাইতে পারছস, বাড়ি গাড়ি করতে পারছস, সহায় সম্পত্তি করতে পারছস, দুনিয়ার সবকিছু চলছে, কিন্তু আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়, এই কোরআন তেলাওয়াতটা কেন শিখলে না? সেদিন কিন্তু আপনার আর উপায় থাকবে না, এই আদালত থেকে আর রেহাই পাবেন না। এই জন্য হুজুর বলতেন, আপনি 1%, 2%, আধা কাঠা জমি বিক্রি করে হলেও আপনি কোরআন তেলাওয়াত শিখেন। কথাটা বুঝছেন? আধা কাঠা